نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم मौसम अनुযায়ী बयान करा सुन्नत शव्वाल जुलकद एवं जुलहिज्जा 3 मास हलो हजेर मौसम ताई सुन्नत आदाয়ের লক্ষ্যে হজ সম্পর্কে কিছু কথাবার্তা তুলে ধরার উদ্দেশ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কথা ও কাজ হিকমত শূন্য নয়। তিনি আমাদেরকে দিয়েছিলেন শবে বরাত, কারণ সামনে আসতেছে রমজানুল মুবারক। এই বরকতময় মাসের প্রস্তুতি হিসাবে শবে বরাত দিয়েছেন যে প্রস্তুত হয়ে নাও, তওবা ইস্তেগফার করে গুনাহ খাতা ক্ষমা করাইয়ে প্রস্তুত হও রমজানের রহমতের আশায়। প্রস্তুতির পর এসে গেছে রমজানুল মুবারক। যদি এই মাসে কারো কোনো দুর্বলতা থাকে তা দূর করার লক্ষ্যে আমাদেরকে দিলেন শবে কদর। এই রাত্রে সব দূর করে নাও। এরপরও যদি কোনো কসর থেকে যায় দিয়েছেন ঈদের রাত। এই রাতে বান্দা একেবারে পয় পরিষ্কার হয়ে যাবে। ফলস্বরূপ হাদিস শরীফে আছে ঈদের মাঠে যাওয়ার সময় এবং আসার সময় ফেরেশতারা এমন বান্দার সাথে মুসাফাহা করার জন্য ভিড় করেন যে এই বান্দার গুনাহ খাতা নেই, এখন আল্লাহ পাকের মনোনীত বান্দা। এর সাথে মুসাফাহা করা বড় বরকতের কাজ, তাই তারা ভিড় করেন মুসাফাহার জন্য। এখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এরপর দিলেন হজ, আল্লাহ দরবারে হাজিরি দেয়ার। ইসলামের যে 5টি স্তম্ভ, কিছু স্তম্ভ আছে এগুলোর সম্পর্ক শুধু দেহের সাথে, যেমন নামাজ, উঠা বসা, এগুলি সব দেহের সাথে সম্পর্ক রাখে। আরেকটি স্তম্ভ শুধু সম্পদের সাথে, যেমন যাকাত। হজ এমন একটি স্তম্ভ যে এর মধ্যে দেহের সম্পর্ক আছে, সম্পদের সম্পর্ক আছে। দৈহিক পরিশ্রম অনেক করা লাগে, অর্থ ব্যয় করা লাগে। দেহ এবং অর্থের সমন্বয়ে এই স্তম্ভ সংগঠিত হয়। এদের গুরুত্ব কি পরিমাণ চিন্তা করা যায়।
হজ মানে বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে ঘোরা, সফা মারওয়ার সাড়ি, মিনা মুজদালাফা ও আরাফার ময়দানের অবস্থান। এই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি এই কাজগুলোর রহস্য কি? কেন এগুলি করব? এর রহস্য অনেক পিছন থেকে। সেটা হল, আমরা যেখানে জন্মগ্রহণ করি ওই জায়গার সাথে, ওই এলাকার সাথে আমাদের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা ইচ্ছে করে সৃষ্টি করতে হয় না। অটোমেটিক মহব্বত অন্তরে ঘর করে বসে থাকে। তো বিদেশ গিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করে নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করে। ছোট ছোট নাতি নাতকুর নিয়ে যখন গল্প গুজবের সুযোগ হয়, কি গল্প করে? এক সময় আমার বাড়ি ছিল বাংলাদেশের অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে। বর্ষাকালে রাস্তাঘাট সব ডুবে যেত, ঘরের চাল ছিল সনের। বৃষ্টি আসলে মাঝে মধ্যে বৃষ্টি পড়তো, ভিজে যেতেন। এগুলো বলে বলে সে আনন্দ উপভোগ করে। এ কথা বলে না যে দাদা আমরা কত সুন্দর বিলাসবহুল বাড়িতে বসবাস করছি, এটা বলে না। কেন? জন্মস্থানের সাথে মহব্বত আর ভালোবাসা, এক আজীব গরিব ভালোবাসা। আমরা তো পড়ার কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কায়ে মুকাররম। এক সময় মক্কাবাসীরা তাকে তার জন্মস্থানে থাকতে দেয়নি। বাধ্য হয়ে রাতের অন্ধকারে তিনি হিজরত করলেন। আবার যে ফিরে আসবেন আশা তো ছিল না। আমরা বাড়ি থেকে বিদেশ যাওয়ার সময় বারবার পিছনের দিকে তাকাই, আরেকবার দেখে নিন। ঘরের দরদি, ওয়ার, ইট পাটকেল, গাছগাছালি আরেকবার দেখে নিই। যতক্ষণ দেখা যায় বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাই। এরা যেন চুম্বকরণে আমাকে টেনে ধরে রাখতে চায়, এমন লাগে, কলিজা ছিঁড়ে যায়। অথচ আমি কিছুদিন পর আবার ফিরে আসবো, আশা আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান ত্যাগ করছেন, ফিরে যে আসবেন সে আশা তো নেই। রাতের অন্ধকার শেষবার মতো যে দেখে নিবেন তাও তো সম্ভব হচ্ছিল। আবেগ সামলাইতে না পেরে মাতৃভূমির এক মুষ্টি মাটি হাতে তুলে নিলেন, চোখের সামনে আনলেন, তাও তো অন্ধকার। মাটিকে সম্বোধন করে বলছেন, ও জন্মভূমির মাটি, তোর সাথে আমার কি ভালোবাসা, কি মহব্বত ব্যক্ত করার ভাষা এই মুহূর্তে আমার নেই। যদি তোর বাসিন্দারা আমাকে তোর থেকে দূরে সরে যেতে বাধ্য না করতো, আমি কখনো তোকে ছেড়ে দূরে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আবার তোর বুকে ফিরে আসার সুযোগ করে দেন, আমি ফিরে আসার চেষ্টা করব। এভাবে চোখের পানে ছেড়ে দিয়ে বিদায় নিলেন। কি মহব্বত, কি ভালোবাসা মাতৃভূমির সাথে। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম হিজরত করলেন। কিন্তু মদিনায় মুনাওয়ারার আবহাওয়া তাদের অনুকূলে ছিল না। প্রায় সাহাবী অসুস্থ, কারো জ্বর। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আশা ছেড়ে দিলেন যে আর বাঁচব না। বলতেছিলেন, ওয়াল মাউতু আদনা মিন শারাতিন আলাইহি, আমার মওত আমার জুতুর পিতা থেকেও কাছে এসে গেছে, আর বাঁচব না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন তাকে দেখতে। গিয়ে দেখেন প্রচন্ড জ্বর, জ্বরের তাড়নায় তিনি বেহুশ হয়ে যান। মাঝে মধ্যে এক আধ মিনিটের জন্য হুঁশ আসে। এই যে এক আধ মিনিটের জন্য হুঁশ আসে, এই সময় তিনি ওই মক্কার জমিনকে স্মরণ করে করে কবিতা বলেন। বুখারী শরীফে কবিতাগুলো উল্লেখ আছে। আল্লাহ আল্লাহ তাশরি হাল আবিদান লাইলাতান, আল্লাহ আল্লাহ তাশরি হাল আবিদান লাইলাতান,
বেওয়াদিন ওয়া হাওলাইহি ইজফিরি ওয়া জালিলো ওয়া হাল আরদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুয়ান লিশামাতুন ওয়া তুফিলো ওয়া হাল ইয়াবদুয়ান লিশামাতুন ওয়া তুফিলো। হায় আফসোস, ওই মাঠে কি কখনো রাত যাপন করা আমার ভাগ্যে জুটবে? যে মাঠে আমি উট বকরি চড়াইতাম, যে মাঠে ইজখির এবং জালি নামক ঘাস উদিত হয়, ওই মাঠে কি কোনোদিন রাত যাপন করতে পারো? যে মাজিন্না নামক কূপ থেকে পানি তুলে আমি নিজে পান করতাম, আমার উট বকরিকে পান করাইতাম, ওই কূপ থেকে পানি তোলা কি কখনো আমার নসিবে জুটবে? যে মাঠের দুই পাশে আকাশচুম্বী দুইটি পাহাড়, শামা পাহাড় এবং তফিল পাহাড়, এই পাহাড়গুলো দেখা কি আমার চোখের ভাগ্যে আছে? ওয়াহাল আরদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুয়ান লিশামাতুন ওয়া তুফিলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা দরবারে নবুয়তে তুলে ধরলে আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, বাসস্থান মক্কায় মুকাররমার ভালোবাসা যেভাবে আমাদের অন্তরে ঘর করে বসে আছে, আল্লাহ মদিনা মুনাওয়ারা ভালোবাসাও এভাবে অন্তরে ঢুকিয়ে দাও। আও আশাদ্দা হুব্বা, বরং এর থেকে মহব্বত আরো বাড়াইয়ে দাও। এরপর থেকে মদিনার আবহাওয়া অনুকূলে আসে, আজ পর্যন্ত অনুকূলে আছে, আশা করি কিয়ামত পর্যন্ত অনুকূলে থাকবে। কেমন ভালোবাসা জন্মস্থানের সাথে, মাতৃভূমির সাথে। এবারে আসুন, আমাদের বাস্তব জন্মের উৎস কোথায়? আমরা তো বাহ্যিকভাবে দেখি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, বাস্তব উৎস কোথায়? আল বাহরুর রায়েক নামক কিতাবে লেখা আছে, আমাদের এই জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটি মুক্তা। এরপর মুক্তাকে বললেন পানি বের করো, আরেক বর্ণনা মুক্তাকে বললেন পানি হয়ে যাও। বস মুক্তা পানি বের করা আরম্ভ করে। এই যে বের করা আরম্ভ করলো, আর তো শেষ নেই। যখন আবার বন্ধ করার আদেশ আসবে তখন বন্ধ, হের আগে তো আর বন্ধ নেই। এই পানি বের হতে 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 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি বিশাল পানির চাকা সৃষ্টি হয়। এখানে প্রশ্ন জাগে, হুজুর মুক্তা হয় ছোট তাসবির দানার নেয়, এটার থেকে 20 কোটি বর্গ মাইল আয়তনের পানির চাকা তো গাঁজাখুরি কথা। যারা এই লাইনে নেয় এদের কাছে এমনই মনে হবে। সহিহ হাদিস, হুদায়বিয়ার সফরে 14 থেকে 1500 সাহাবায়ে কেরাম, পানি পুড়িয়ে গেছে, পানি নেই। দরবারে নবুয়তে এসে অভিযোগ দিল, হুজুর পানি নেই, আমরা পিপাসায় কাতর, উট বকরি পিপাসিত, ওযু গোসলের ব্যবস্থা নেই। হুজুর বললেন কি, পানির পাত্রগুলো একত্রিত করে ঝাড়ো, পানি ঝাড়ো, এক এক করা তো থাকে পাত্রে, সব এক পাত্রে জমা করো। পানি ঝেড়ে এক পাত্রে জমা করা হলো, সামান্য একটু পানি জমল। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ভিতরে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন। বাস পানি বাড়তে আরম্ভ করো, বাড়তে 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 যার কাছে যে পাত্র আছে সব পাত্র ভর্তি করে নিল। পান করে পিপাসা নিবারণ করলো, ওযু গোসল করলো, উট বকরিকে পান করাইল। একবার পানি রাখার মতো আর পাত্র নেই। তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি হুজুরের আঙ্গুল মোবারক থেকে পানি বেরিয়ে এসেছে। হুজুরের দেহ কত লম্বা, কত মোটা, 3.5 হাত লম্বা, ওজন হয়তো 1.5 থেকে 2 মণ হবে। তো বেশি থেকে বেশি 1.5 থেকে 2 মণ পানি বের হতে পারে, এত পানি কিভাবে বের হইল? तो एक बार नबी बात ही चलता है शजर भी,
ईमाए नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी। खुर्शीद को तलत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक़्क़ कमर भी, अंगुश्त मुबारक से हुआ शक़्क़ कमर भी। जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया तब भी कमर भी। फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। এগুলো সব তার মুজিজা, নবীদের অলৌকিকতা। 1400-1500 মানুষ ওযু গোসল করলো, পান করলো, তাদের বকরিকে পান করাইলো, পাত্রগুলো ভর্তি করে নিল, তো সেই হাদিস। আমার আল্লাহর কুদরত আছে, শক্তি আছে, তিনি পারেন। এই ছোট্ট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল আয়তনের পানি বের করে নিলেন। পানির ধর্ম পানির বুকের উপর দিয়ে তরঙ্গ বয়ে চলে। যত বিস্তৃত এলাকা নিয়ে পানি থাকে তরঙ্গ তত বড় হয়, পানি যত বেশি তরঙ্গ তত বড়। পুকুরের ভিতরে তরঙ্গ তো দেখাই যায়, পুকুরের সামান্য নড়াচড়া করে, আর সাগরে পাহাড়ের মতো ঢেউ একের পর এক আসতেই থাকে। তো 20 কোটি বর্গ মাইল আয়তনের পানি তরঙ্গের অবস্থা কি হবে? আমাদের কল্পনার বাইরে পাহাড়ের মতো তরঙ্গ বয়ে চলছে। তো পানির বুকের উপর দিয়ে তরঙ্গ কেন বয়ে চলে, যে আরেক রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আরদের মধ্যে জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। আরদ খুব খুশি, জমিন খুশি, আমার মধ্যে আল্লাহর প্রতিনিধি আসবে। মসজিদ নির্মাণ হবে, সিজদা সংগঠিত হবে, জগতের শ্রেষ্ঠতম কাজ, এটা আমার ভাগ্যে। কত খুশি। এখন আরদ দেখে আমি তো পানিতে মানুষ বসবাসের উপযোগী নয়, প্রোগ্রাম মনে হয় পরিবর্তন হয়ে গেছে, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। তাই দুঃখের তরঙ্গ তার বুকের উপর দিয়ে বয়ে চলছে, আমি তো বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পানি একটু ধৈর্য ধরতে হবে, সবর করা লাগবে, অপেক্ষা লাগবে। তোমার বুকের উপর দিয়ে দুঃখের তরঙ্গ বয়ে চলছে, তরঙ্গের মাথার দিকে তাকায় দেখো কি দেখা যায়। ঢেউয়ের মাথা থাকে পানির বুটকি, ফেনা, মনে হয় হাসি। এর উপর যদি সূর্যের কিরণ পড়ে, হাসি আরো বেড়ে যায়। দুঃখের পরে সুখ আসতেছে, অপেক্ষা করো কিভাবে মানুষ বসবাস উপযোগী তোমাকে বানানো হয়। গোসারা পা কাইফে ইশরাত হ্যায় শরাবে জিন্দগি, গোসারা পা কাইফে ইশরাত হ্যায় শরাবে জিন্দগি, আশক ভি রখতা হ্যায় দামন মে সাহাবে জিন্দগি, আশক ভি রখতা হ্যায় দামন মে সাহাবে জিন্দগি। मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है अलम का सूरा भी जुज़्वे किताबे जिंदगी, है अलम का सूरा भी जुज़्वे किताबे जिंदगी। একটু অপেক্ষা করো, তরঙ্গের মাথায় খিলখিল করে তরঙ্গ হাসতেছে, মানে একটু পরেই তুমি মানুষ বসবাস উপযোগী হবে, মসজিদ নির্মাণ হবে, সিজদা সংগঠিত হবে, একটু অপেক্ষা করো। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় তার বিশেষ দৃষ্টি ফেললেন, তাজাল্লি ফেললেন। এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পানির এক জায়গায় তাজাল্লি ফেললেন। এখানে এসে এখন তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে। আবার অলৌকিকতা, আপনি কোথাও দৃষ্টি ফেললে এখানে ধাক্কা খাওয়ার মতো তো কিছু থাকে না। আমাদের নজর পড়বে, দেখা যাবে এমন কিছু থাকতে হবে, দেখা তো যায় না, কি বাড়ি যায়, কিন্তু তরঙ্গ ধাক্কা খাচ্ছে। এখানে বারমুডা ট্রায়াঙ্গল, কিছু তো দেখা যায় না। এখানে কি আকাশপথে প্লেন গেল গায়েব, সাগর পথে জাহাজ গেল গায়েব। আজ পর্যন্ত কোনো হদিস বের করা যায়নি এগুলো কোথায় যায়।
শুধুমাত্র একটি জাহাজ একবার বলতে পেরেছে তলোয়ারের ন্যায় বিপদ এসেছে, এটুকু, আর কিছু বলতে পারেনি। এরপর থেকে গায়েব। তো জমিনে তো এমন অবস্থা ঘটতেছে, আমরা জানি না এগুলো কোথায় যায়, কি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি পড়েছে, সেখানে তরঙ্গ এসে ধাক্কা খেতে আরম্ভ করে। তরঙ্গ যেখানে ধাক্কা খায় সেখানে পানির ফেনা জমতে থাকে। বিলের উত্তর পাশে যাদের বাড়ি, এ তরঙ্গ বাড়ি খায়, আর বিলের কিনারায়, বাড়ির কিনারায় এসে বুট্টি জমে, পানির ফেনা জমে। শুরুর দিকে ফেনাগুলো থাকে সাদা রঙের, পাতলা, আস্তে আস্তে লালচে লালচে ভাব হয়, গাঢ় হতে থাকে। এ তরঙ্গ ধাক্কা খায়, এখানে ফেনা জমে, যেখানে তাজাল্লি পড়েছে, গাঢ় হতে আরম্ভ করে, লালচে লালচে রং ধারণ করে। এক সময় আকাশচুম্বী পাহাড়ের আকার ধারণ করে এবং গাঢ় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পিঠার মতো বেলে পানির উপরে বিছাই দিলেন। এটা হলো জমিন। পানির উপরে পাতলা কিছু থাকলে পানি যেভাবে নড়ে ওইটাও নড়ে। খালি নৌকা খুব নড়াচড়া করে, বড়া নৌকা নড়ে না। এখন মাটি পানির উপরে আল্লাহ পাক বিছিয়ে দিলেন, পিঠার না, এটা নড়তেছে। মানুষ বসবাস করবে কিভাবে? সামান্য কোনো এলাকায় একটু নাড়া পড়ে, যাকে আমরা ভূমিকম্প বলি। এক সুনামিতে 6 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। তো একটা এলাকায় পুরা জমিনে নড়তেছে, বসবাস করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নড়া বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করার জন্য প্যারা গেড়ে দিলেন। পাহাড়কে আল্লাহ বলেছেন আওতাদ, মানে প্যারা। তা দেখা গেছে যে পাহাড় সমতল ভূমি থেকে যত উঁচু, সমতল ভূমি থেকে এই পরিমাণ মাটি নিচেও আছে, সমান সমান। প্যারা গেড়ে দিলেন। জমি আজ তপে লরজা আমার ছোট, জমি আজ তপে লরজা আমার ছোট, ফেরো গোফতে বরদা মানাস মেহে কো, ফেরো গোফতে বরদা মানাস মেহে কো। পাহাড় সৃষ্টি করে জমিনের নড়াচড়া বন্ধ করে দিলেন। মানুষ বসবাস উপযোগী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন, তো যা জমিনের চামড়াটা নিয়ে এসো, জমিনের চামড়া নিয়ে এসো। উনি এসে জমিনের সাথে কথাবার্তা বললেন, তোমার চামড়া নেওয়ার জন্য এসেছি, চামড়াটা দিয়ে দাও। এত নরম ভাষায় কথা বললে কেউ দিবি? যদি কেউ আমাদেরকে বলে চামড়া নিতে আসছি, দিয়ে দাও, জীবনে দিব না। জমিনে করে কি চামড়া দিয়ে দিব? অসম্ভব। ফেরেশতা ফিরে গিয়ে আল্লাহ, জমিন তো দিতে রাজি হয় না। আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে পাঠাই, উনি এসে কথাবার্তা, চামড়া নিতে এসেছি, চামড়াটা দিয়ে দাও। জি না। ফিরে গিয়ে আল্লাহ, জমিন তো দিতে রাজি হয় না। আল্লাহ পাক আরেকজনকে পাঠাইলেন, ইসরাফিল আলাইহিস সালাম। কথাবার্তা, জমিন অস্বীকার, দেব না। এরপরে পাঠালাম আসল বেটা, হযরত ইসরাইল আলাইহিস সালাম। আমরা আজরাইল বলি, সহি শুদ্ধ হলো ইসরাইল। প্রধান 4 ফেরেশতার নামের প্রথম অক্ষরে রসিকের, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, সব রসিকের। কিন্তু এখানে যে আইন রসিকের উচ্চারণ করতে কষ্ট হয়, তো বলে আজরাইল, আকার দিয়ে উচ্চারণ করি, আসলে ইসরাইল। উনি এসে কোনো কথাবার্তা নেই, দিছেন থাপ্পড়। জমিনের উপরে ওনার পুরা পাঞ্জা এসে পড়ে, হাতের তালে চাপ দিয়ে বুট করছেন, পুরা চামড়া মুখের ভিতরে। ছোট বাচ্চার ছোট্ট মাথা আপনার পাঞ্জা মেরে চাপ দিয়ে মুট করলে চামড়া আসবে হাতের ভিতরে, ওনার হাতের ভিতরে চলে আসছে। কেউ বলবেন এত বড় হাতের তালু? তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে একটি প্রশ্নের উত্তর। প্রশ্ন কি? আমরা দেখি ঠিক 8টা বাজে একজন মানুষ আজিমপুর মারা গেছে, 8টা বাজে আরেকজন দিনাজপুর, আরেকজন চিটাগাং, আরেকজন সৌদিয়া, আরেকজন আমেরিকা। এই বেচারা দৌড়তে দৌড়তে তো জান সাথে নেই। একই সময়ে এত হাজার হাজার জান কবজ করা লাগবে, কত দৌড়তে পারে। তো তাফসীরে ইবনে কাসীর উল্লেখ আছে দৌড়াদৌড়ির তো প্রয়োজন হয় না, তো না হলে এত জায়গা রু কবজা করে কীভাবে?
তো আমাদের এই পুরা দুনিয়া তার সামনে বাতের প্লেটের নেই, বাতের প্লেট। দুলা বিয়ে করতে গেলে দুলার সামনে কি স্পেশাল প্লেট আসে, আস্ত ভাজি মুরগি, কয়েকটি ডিম, মুরগি গোস্ত হবে। তো দুলা যদি চায় আমি একটি মুরগির রান খাবো, তো 1 কিলোমিটার হাঁটার পরে রান এলাকা হবে। যদি চায় একটি ডিম খাবো, তো আধা কিলোমিটার হাঁটা লাগবে না, প্লেট হাতের নাগালের ভিতরে, হাত নাড়া দিলেই রানও পাওয়া যায়, ডিমও পাওয়া যায়, সবই পাওয়া যায়। যে দুনিয়া হযরত আলাইহিস সালামের সামনে বাপের প্লেটের নেয়, হাত আরো দূরে যায়, এত লম্বা। তো যার হাত এত লম্বা, তার দেহ কত লম্বা হবে, কত মোটা হবে। আল্লাহ পাক এক একজন ফেরেশতাকে এত বড় বড় করে সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে মুখে নিয়ে বসে আছেন। সিংহে মানে বাঁশি। আদেশ আসবে তো ফুঁক দিবেন, যাতে 1 সেকেন্ড দেরি না হয়, আগে মুখে নিয়ে প্রস্তুত, আদেশের অপেক্ষায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বাঁশি মুখে নিয়ে বসে আছেন, এই বাঁশির মধ্যে ছিদ্র আছে। আমাদের বাচ্চারা বাঁশি বাজায়, বিশেষ করে বৈশাখ মাসে, ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে বন্ধ করে খোলে, তো আওয়াজের তরঙ্গ সৃষ্টি হয়, সুন্দর লাগে। ওনার বাঁশিতেও ছিদ্র আছে, কত বড় ছিদ্র! তো ছিদ্র এত বড় যে ছিদ্রের ভিতর দিয়ে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী ঢুকাইয়ে দিলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, কিনারা একটু ঘষাও লাগবে না। কত বড় ছিদ্র! তো এমন বিরাট বিশাল ছিদ্র তার বাঁশির মধ্যে আছে 11টি। এমন বিরাট বিশাল 11টি ছিদ্র যার বাঁশিতে, বাঁশিটা কত মোটা হবে! এত মোটা বাঁশি যে ফেরেশতা মুখ গহ্বরের মধ্যে দিয়ে ঢুকাই দিয়ে বসে আছেন, এই মুখ গহ্বরটা কত বড়! যার মুখ গহ্বর এত বড়, তার মুখমণ্ডল কত বড়! যার মুখমণ্ডল এত বড়, তার মাথা কত বড়! যার মাথা এত বড়, তার দেহ কত বড়! যে আল্লাহ এত বড় মাত্র সৃষ্টি করেন, ওই আল্লাহ কেমন মহান! আরেকজন ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বার্তাবাহক ওহী নিয়ে আসেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসনাদে আহমদ বিন হাম্বল নামক কিতাবে হাদিসটি উল্লেখ আছে। কিতাবটি 52 খণ্ডের হাদিসের কিতাব। আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় একটু দেখতে মন চায়, আসেন তো মাইক্রোহি। তো বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে বিদায় নিলেন। হুজুর তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। আবার পর্দাটি সরে যায়। এরপর হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের নেই মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, দেখা তো দিলেন না, তো কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছি কালো রঙের একটি পর্দা আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরিলের একখানা পাখা। একখানা পাখা। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600 খানা। তো একটি পাখায় তো আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গা বরফ হয়ে গেছে। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল পাখার দ্বার 2 বাজুতে ফিট করা, এই দেহটা কত বড়! এত বড় দেহওয়ালা ফেরেশতা যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কত বড়, কত মহান! আরেকজন ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল মেঘ বৃষ্টি, পানির ব্যবস্থাপনা তার দায়িত্ব। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, আমরা যত পানি দেখি,
আমরা পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফ আকার। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর ৫,০০০ কিলোমিটার চৌড়া, ৯ কিলোমিটার গভীর। কত পানি? প্রশান্ত মহাসাগর তো আরও চৌড়া। এই সব পানি একত্রিত করলে কত হবে? এই সব পানি যদি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ও পানিগুলো গড়িয়ে তার কাঁধ পর্যন্ত পৌঁছতে পারবে না, এর আগেই শুকিয়ে যাবে। আমাদের মাথায় আধা ফোঁটা পানি ডাললে কান পর্যন্ত, তারপর গড়িয়ে পড়বে, এর আগে শুকাবে না। আর সব পানি তার কাঁধ পর্যন্ত আসার আগে শুকিয়ে যাবে। কত বড় এই মাথা! এই মাথা যে দেহে ফিট করা, কত বড় হবে এই দেহ! এত বড় দেহ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কেমন মহান হবেন! এই যে মুয়াজ্জিন বারবার আল্লাহু আকবার বলেন, আযান আল্লাহু আকবার, একামত আল্লাহু আকবার, ইমাম নামাজে উঠতে বসতে আল্লাহু আকবার, কেন? আল্লাহ কেমন মহান! তো আজরাইল আলাইহিস সালাম, তার হাত আরো দূরে যায়। কত লম্বা এই হাত! এই হিসাবে হাতের তালুটা কত বড় হবে! এই পুরা জমিনের উপরে হাতের তালু এসে পড়ছে, চাপা দিয়ে মুট করছেন, চামড়া গেছে তার হাত নিয়ে আল্লাহ দরবারে হাজির। আল্লাহ এনে চামড়া নিয়ে আসলেন। এরপরে কি ঘটলো আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিসে ইনশাআল্লাহ আলোচনা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।